জিয়া, এই তো দিদি, এই জিনিসগুলো স্টোর রুমে রাখতে যাচ্ছি। আমি কি তোকে বলেছি যে এগুলো স্টোর রুমে রেখাই? বলো দিদি, আমি কি কিছু ভুল করেছি? কোনো ভুল হয়নি, কিন্তু তুই কাল থেকে কাজে আসবি না। এখন বাড়ি যা। দিদি, আমি তো এখানে 6 বছর ধরে কাজ করছি, আজ পর্যন্ত তো কোনো ভুল হয়নি, কিন্তু আজ কি এমন হয়ে গেল? এখনো তো কিছু হয়নি, কিন্তু এর পরে হবে। মেয়েও হতে পারে, আবার ছেলেও হতে পারে। ছেলে মেয়ে? তুই তো এখন প্রেগনেন্ট, তার জন্য আমি তোকে ছুটি দিচ্ছি। না দিদি, আমার তো কোনো ছুটি লাগবে না। আর এখন যদি আমি ছুটি নিয়ে বসে যাই, তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? এই পেইড ছুটি সামনের 6 মাসের জন্য। পেড ছুটি? আরে তুই ভুলে গেলি আমি যখন প্রেগনেন্ট ছিলাম? দিদি, আজকে তুমি অফিস যাওনি? না রে, আমার অফিস থেকে আমাকে পেইড ছুটি দিয়েছে 6 মাসের জন্য। পেইড ছুটি মানে দিদি? যখন মেয়েরা প্রেগনেন্ট হয় তখন তাদের অফিস থেকে 3 বা 6 মাসের জন্য ছুটি দেয়, যাতে ডেলিভারি ঠিকমতো হতে পারে, তারা নিজেদের খেয়াল রাখতে পারে। এই ছুটির জন্য কোনো টাকা কাটে না, পুরো স্যালারিটা পাওয়া যায়। যারা কোম্পানিতে কাজ করে, জব করে, তাদের ভাগ্যটা কত ভালো। যখন আমার কোম্পানি আমাকে 6 মাসের জন্য ছুটি দিতে পারে, আর তুই এত বছর ধরে আমাদের এখানে কাজ করছিস, আমাদের কতটা খেয়াল রাখছিস, দায়িত্ব বলে কিছু আছে তোকে ছুটি দেওয়ার। তুমি অনেক ভালো দিদি। রিয়া, আমিও একজন মেয়ে, আর একজন মেয়েই আরেকজন মেয়ের দুঃখ কষ্টটা বোঝে। ছুটি দিচ্ছি, কিন্তু আমার সাথে দেখা করতে কিন্তু অবশ্যই আসবি।